আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনারা তো জানেন ইলিশ মাছের সিজন চলছে, তাই আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে এলাম। রেসিপিটা হলো ইলিশ মাছের পাতলা ঝোল। এখন আমি কড়াইটা চুলার উপরে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমার সুবিধার্থে আমি ছোট বোতলে করে তেল নিলাম। তেলটা কড়াইয়ের উপরে দিলাম, দেওয়ার পরে গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা ঝাল শিলে বেটে নিয়েছি, একটু জিরা দিয়েছি, সঙ্গে লবণ হলুদ পরিমাণ মতো দিলাম। দেওয়ার পরে এখন এক এক পিস করে ইলিশ মাছ কষাতে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ তো কাটার মাছ, বেশিক্ষণ কষালে কাটাটা ছাড়াইয়া যাবে, এই জন্য অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পরে পরিমাণ মতো পানি দেব, কারণ কোনো সবজি তো দিচ্ছি না যে সেদ্ধ হওয়া লাগবে, এই জন্য পরিমাণ মতো পানি দিলাম। এখন পানি দেওয়া শেষ, ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি পরিমাণ মতো দিলাম, দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো ভালো করে করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ একটু জোরে জোরে জাল হবে। হওয়ার পরে অল্প কিছুক্ষণ পরে ঢাকনাটা আলগা করব, দেখব ঝোল পরিমাণ মতো আছে কি না। এখন সর্দির জন্য আমার কথাটা একটু সমস্যা দিচ্ছে, কিছু মনে না করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ঢাকনাটা আলগা করেছি, এখন একটু ঝোল টানানো লাগবে। সবাই তো আর একরকম ঝোল খায় না, যার যেমন লাগে। এই তো প্রায় হয়ে আইছে। এখন তরকারিটা ঢেলে নেব। এই যে রেডি হয়ে গেছে আপনাদের সেই কাঙ্ক্ষিত রেসিপি, ইলিশ মাছের পাতলা ঝোল। একটু লবণটা সেঁকে নেবেন, কেননা কাঁচা লবণ তো শরীরের পক্ষে ভালো না, এই জন্য পরিমাণ মতো লবণটা সেঁকে নিয়ে তারপর তরকারিটা ঢেলে নিলাম। এই দেখেন কি সুন্দর ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার পেজের সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ দিয়ে আরও ভালো রান্না করার সুযোগ করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাকে আরও উৎসাহ দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন।